বর্ষাকাল মানে হচ্ছে এরকম, হঠাৎ দেখবেন বৃষ্টি চলে আইতেছে আবার হঠাৎ রোদ উঠে যায়। এই যে মেঘের পুরো রোদ এসেছে, বাদল গেছে টুটি। এই যে দেখেন কি সুন্দর করে হালকা রোদ আছে, আবার হালকা রোদের মধ্যে আবার বৃষ্টি চলে আইতেছে। খুব সুন্দর অপরূপ দৃশ্য। আগে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, দিনের অবস্থা খুব খারাপ ছিল। আমি সব কাপড় চোপড় একবার কিন্তু ঘরে নিয়েছিলাম, কিন্তু এখন আবার যখন দেখছি চটপট দিলাম একটা দৌড় দিয়ে আবার কাপড়গুলো লাইরে দিলাম। এই দৌড়ের উপরে দেখা লাগে বর্ষাকালে আসলে কাপড় ধুইলে। আর কাপড় তো প্রতিদিন না দিয়ে ফাড়াও যায় না, প্রতিদিন কাপড় ধুইতেও বাচ্চা বাচ্চা থাকে, বিশেষ করে এরকম ফাড়া লাগে। মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউ, তাই না? আকাশটা পুরাই একদম নীল সাদায় ভরপুর। এরকম গ্রামীণ দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে এবং মনটা একদম ভরে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি সুন্দর গ্রামীণ জীবনের ভিডিও নিয়ে। যারা ইনায়াবুড়ির সুন্দর ভিডিওগুলো উপভোগ করতেছেন আমাদের সাথে সাথে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবে যে ইনায়ের কেমন ভিডিও আপনারা পছন্দ করেন বা দেখতে চান। এখন চলো আমরা এক নজরে দেখে নিই যে আজ ইনায়াবুড়ি কী কী কাণ্ড ঘটালো। আজকে কিন্তু আমি অন্য কিছু শেয়ার করব না, আজকে জাস্ট ইনায়ার কাহিনীগুলো আমি শেয়ার করবো। ইনায়ার সারাদিনে কী কী অবস্থান নেয় বা কী করে, আমার সঙ্গে কী ঘটে তাই শেয়ার করব। আজ দেখেন এই মুহূর্তে মনে হয় বিকাল 5টা বাজে, কিন্তু ওরা কেউ ঘরে নেই, সব একদম বাইরে চলে গেছে। ঘরটা একদম ফাঁকা, নিস্তব্ধ, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আমার পিছন পিছন কেউ লেগে রয়েছে না। আর আমি তো আজকে খুব ভীষণ কাজ করছি, খুব বেশি কাজ করছি আর কি। এই বৃষ্টি আইতেছে, এই রোদ উঠতেছে, দৌড়তে দৌড়তে কাপড় নিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই যে সুপার কুশন খাবার সব কিছু আমি আজকে দেখতেই পারছেন এলোমেলো কুইল্লা দইছিলাম। আর এরা দুই বইনে মিলিয়া, আর এই ভাই, এই যে আরেকটা এদের ভাই আছে, এই 3জন মিললে আমার ঘরের অবস্থা একদম নাজেহাল করে ফেলায় সারাদিন। আপনাদের সাথে আমি এটাই বলি যে আমি ঘর যদি গুছাইয়ে রাখি তারপরও পারি না। এরা এই যে এটা নিয়ে খেলার কি কোনো দরকার আছে? দুনিয়াতে খেলার কোনো দরকার নাই, কিন্তু না, এটার উলট পালট করবে, এটার উড়াইবো, এটা নিয়ে খেলবো, মানে এই দৃশ্য সারাদিন আমার ঘরে চলতেই থাকে। যাই হোক, আমি কুশনের খাবার করে শেষ মাস লাগাই নিলাম। এটা লাগাইতে যে আমার কি পরিমাণ যুদ্ধ করা লাগছে, এই বয়ে না আমি সুপার খাবারগুলো একদম খুলতে চাই না, কারণ লাগানোর সময় অনেক পরিশ্রম করা লাগে। আমি একদম পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে সুপার কুশনগুলার খাবারগুলো লাগাইতে লাগাইতে। আর এদিক দিয়ে দেখেন একটু আগে জাস্ট বিছানাটা আমি পরিষ্কার হয়ে গেছি এবং ক্লিন হয়ে গেছি, কিন্তু এই দুই বোন মিলে তো এটা সম্ভব না। এক নজরে দেখে নেন যে কেমন করে এরা উন্মুস্তলি খেলে এবং বিছনাপত্র যা আছে সব কিছু অগুছালো করে। এই যে আমার বুড়ি ছোটো পাখিটা, ওই বুড়িটা সব সময় কি করে, দৌড় দিয়া উঠে ঝাপটি মারে পালংটার মাঝে উঠবে। ওটার পরে এই বেডের খাবার সহসা যা কিছু আছে সব নাচবে, দৌড়াইবে, খেলা করবে, প্রয়োজনে জুতা তুলবে, এই আর কি। সবচেয়ে মজার কাহিনী কি, আজকে মানে রাহামণির একটা মেহেদি ছিল, পুরান মেহেদি। ও তো ভীষণ নেশা মানছে, আমার পাশাপাশি লেগে রয়েছে যে আজকে আবার মেহেদি দিতে হবে, আজকে আবার মেহেদি দিতে হবে। আমি তো পারি না, আগেই বলছি, আপনাদেরও বলছি, তাই বাধ্য হয়ে নৌকে দিয়ে দিতেছিলাম। কিন্তু ওই যে পুষ্কুসোনা, আমার কলিজা কিন্তু কি করছে, দেখতে ফালাইছে মেহেদি দিতেছে, সে তো দম দিতেছে না, একবার আমার তারপর দিতেছে, আমাকে বুঝাইতে চাইতেছে যে আম্মু আমারে দেও, আমারে দেও। আমি ওর দিকে তাকাইতেছিলাম না, ভীষণ কান্না করতেছিল, খুব কান্না করতেছিল। তারপর কি করলাম যে দিয়ে একটু আঁকা বাঁকা যা পারছি, আমার মন গড়া গল্প আমি যা দিয়ে দিছি তাই হইলো। আর আমি পারি না মেহেদি পরাইতে, শেষ রক্ষা হইলো না। উনি কি করছে, জোরাজুরি হয়ে চাইতেছে যে এটা তার কাছে নিয়ে নিবে এবং সে নিজে নিজে মেহেদি পরবে। আমি দিছি না বলে সে রাগ করছে, হইরার পরে এমন জাপটা দিচ্ছে, টানাটানি করতে করতে একদম মেহেদিটারে নষ্ট করে ফেলাই দিচ্ছে। গুলু গুলু ময়নাটা আমার, মাশাল্লাহ মাশাল্লাহ, সে অনেক মাতিয়ে রাখে। আগে বলছি আপনাদের, আমার ঘরটাকে সম্পূর্ণ ব্যস্ত রাখে। আমার তো দৌড়াই লাগে, তার ভাই বোনেরও অনেক দৌড়া লাগে, তার জন্য আসলে সে অনেক ব্যস্ত রাখার মানুষ আমাদের ঘরের। আমার ঘরটাকে অনেক করে আলোকিত করে রাখে। দেখেন শেষ পর্যন্ত কি করছে, ঘালেও মেহেদি লাগাই দিচ্ছে। ওর বাবা বলতেছে যে এখানে কি, এটাই আমি বলতেছিলাম যে মেহেদি লাগাইছিলাম, এখন শেষ পর্যন্ত মেহেদি গালেও লাগাইছে। সে আবার মুখ দিয়ে দেখাইতেছে যে মুখেও দিছে, মুখেও খাইবে। এই হলো আমাদের সারাদিনের ইনায়াকে নিয়ে ব্যস্ততা। করতেছো? হ্যাঁ আমি জান, তুমি কি করতেছো? ওই যে সব পালাই দিতেছে, বাইরে বাইরে সব পালাই দিতেছে, দেখছো ইনায়া?
এই দেখি এটা লাগাইলে আমি দাও 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 আসো 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 তুমি আমার সবজি ফেলাইতেছ তুমি তার হেল্প করতেছ হ্যাঁ কেন আচ্ছা সব কি অন ফেলাই দিবা ইনায়া ইনায়া আসো আমু লাগাইলাই আসো আসো না আমি ফেস দিয়ে কি করবো এখন আল্লাহ কি অবস্থা শুধু একমাত্র বাচ্চার মারাই জানে কিন্তু এটা তো ওদের শৈশব আর ওদের কাছে এটা অনেক ভালো লাগে সুন্দর লাগে এই যে এখন কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচামরিচ নিয়ে আইছো দেখি দেখি আল্লাহ কাঁচামরিচ দিয়ে জাল লাগবো না পরে যখন চিল্লাইবা সামলাইবো কে এই মাইয়া আসলে যা খুশি করুক আমি আর পারবো না আমি এখান থেকে রাগ করে চলে গেলাম ও যা খুশি করুক এই দরজাটা লাগাইতে দিতেছে না এখান থেকে যাইবেও না তাই আমি চলে গেলাম একটু পরে যখন নিজে নিজেই বিরক্ত লাগলো তখন আবার আমার কাছে চলে এলো রাত এখন 9টা বাজে মনে হয় 11টা বাজে তারা অনেক সময় ধরে ঘুমের চেষ্টা করতেছে ঘুম পাড়ানোর জানেনই তো যারা ব্লগ বানায় তাদের আসলে এডিটিংয়ের কাজটা রাত্রে করতে হয় রাত অনেক সময় 3টা 4টা বেজে যায় তাই ভাবলাম একটু সকাল সকাল যদি ওরা ঘুম পাড়াইতে পারি তাহলে হয়তো আমার কাজটা একটু তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো কিন্তু না উনি তো আমার পুরা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগায় ঘুম পাড়াইতে অনেক গান গাইতে হয় অনেক গজল গাইতে হয় অনেক কিছু বলতে হয় তারপর উনি ওই যে মৃদু মৃদু করে চাইতেছে ওর ঘুমাইতেছে ঘুমায়ও না নাও এরকম যাই হোক আজকের ভিডিওটি আর বেশি লম্বা না করি কারণ ইনার যে ফুটেজগুলো আমরা তুলি বা যে ভিডিওগুলো করি এগুলোই যদি আমি লং আকারে শেয়ার করি আপনাদের সাথে তাহলে মনে হয় 17 মিনিট 18 মিনিটের ভিডিওগুলো আমি প্রতিদিন আপলোড দিতে পারবো শেয়ার করবো কিন্তু আমি এত লং করতে চাই না আমি ছোটো ছোটো করে আপনাদের জন্য আপলোড করি যাতে আপনারা সহজে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন যাতে আপনাদের এতটা সময় ব্যয় না হয় একটু সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখবেন এবং দেখার পরে ইনায়াপুরির জন্য হলে অন্তত পক্ষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কারণ আপনাদের একটু সাপোর্টের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আমার স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যেতে পারবো সামনের দিকে সুস্থই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ